জামায়াত সহ সমমনা ৮টি ইসলামী দল একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের সিদ্ধান্ত মেনে হা ভোটের পক্ষে প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। তবে গণভোট নিয়ে প্রচারে আগ্রহ দেখাচ্ছে না বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নে এমন রাজনৈতিক অনৈক্য উদ্বেগ বাড়িয়েছে এনসিপির। বিশ্লেষকদের মতে জুলাই সনদ বাস্তবায়ন ঘিরে বিভক্তি নতুন বন্দোবস্তের রাজনীতিকে অস্তিত্বের সংকটে ফেলতে পারে। জুলাই সনদ বাস্তবায়নে জনগণের মতামত নিতে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোটের আয়োজন। গণভোটে হায়ের পক্ষে প্রচার চালাতে ৩১ ডিসেম্বর পর্যন্ত গণসংযোগ, র্যালি ও লিফলেট বিতরণ কর্মসূচি নিয়েছে ইসলামী দলগুলো। যদিও ভোটের পরিবেশ নিয়ে খুশি নন তারা। হাওয়া চৌবুর যাতে বিজয় লাভ করতে পারে এর জন্য আমাদেরকে সামনে কর্মসূচি হচ্ছে। তবে গণভোট নিয়ে কোনো ধরনের প্রচারণা বা এ নিয়ে অতি উৎসাহের কিছু দেখছে না বিএনপি। আমরা তো করছি না কিছু, আমরা কিছুই বলছি না। আমরা আমাদের ধানের শীষের ভোট চাচ্ছি, ধানের শীষের বাইরে আমরা কিছুই বলছি না। দ্যাট ইজ নট আওয়ার ডিউটি। হ্যাঁ, ভোট না ভোটের ডিউটি হচ্ছে গভর্নমেন্টের। আমরা রাজি হয়েছি, এর অর্থই না যে আমরা প্রচারে নামবো। বিএনপির এমন অবস্থানে উদ্বেগ জানিয়েছে এনসিপি। বাংলাদেশের জনগণ তারা জুলাই সনদের প্রশ্নে, গণভোটের প্রশ্নে হা উত্তর করার জন্যই তারা অপেক্ষায় রয়েছেন। যদিও বিএনপি যখন হা ভোট না ভোটের কোশ্চেনটা প্রথম চলে এসেছিল, তারা না ভোটের কথা বলেছিলেন, কিন্তু তাদের সে ক্যাম্পেইন কিন্তু জনগণ মানে নাই। নৈতিকতার বিচারে গণভোটে হায়ের বাইরে যাওয়ার সুযোগ দেখছেন না বিশ্লেষকরা। এর ব্যতিক্রম হলে রাজনৈতিক দলগুলোকে বিপর্যয়ের মুখে পড়তে হতে পারে বলে আশঙ্কা তাদের। জুলাই সনদের পক্ষে হা ভোটের বিষয়ে 3টা দলকেই, আমি শুধু 3 দল বলছি না, 30টা দলকেই একটারও এর বিপক্ষে যাওয়ার কোনো সুযোগ নাই। হা ভোটের পক্ষে যত বেশি সংখ্যক মানুষকে উদ্বুদ্ধ করা যায়, এইটা তাদের জন্য ভালো। এর বিকল্প কোনো কিছুই হতে পারে না। আর যেগুলো নিয়ে বিএনপি ইগোর সমস্যায় ভুগছে, এইটা আমার কাছে যৌক্তিক মনে হয়নি। তফসিল ঘোষণার পরই জুলাই সনদ বাস্তবায়নে গণভোটে হায়ের পক্ষে ভোটারদের উদ্বুদ্ধ করার পরামর্শ বিশ্লেষকদের। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।